কক্সবাজারের রামু উপজেলায় সহোদর দুই শিশুকে অপহরণ করে হত্যার ঘটনায় ৫ জনকে মৃত্যুদণ্ড ও ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ২০১৬ সালে এই নির্মম হত্যাকাণ্ড হয়ে দুটি নিষ্পাপ শিশু, একটা শিশুর বয়স হচ্ছে ১১ আর একটা হচ্ছে ৮। এই দুটি শিশুকে পাহাড়ের পাদদেশে পাখির বাচ্চা দেওয়ার প্রলোভন দিয়ে আসামিরা অপহরণ করে, এরপর গুম করে, এরপর হত্যা করে। মামলার আমরা প্রসিকিউশন পক্ষ এবং বাদীপক্ষ সাক্ষী দিয়ে আজকে মামলা উপজেলা আদালত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মাননীয় ওসমান গনি স্যার পারিপার্শ্বিক বিবেচনা করে, সকল সাক্ষীর বিবেচনা করে আজকে একটি যুগান্তকারী রায় দিয়েছেন। ৫ জনকে আমৃত্যু ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশের আদেশ দিয়েছেন এবং ৬০ জনকে যাবজ্জীবন দিয়েছেন। মঙ্গলবার দুপুরে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান গনি এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন জাহাঙ্গীর আলম, আব্দুস শুক্কুর, আলমগীর হোসেন বুলু, মিজানুর রহমান ও মোহাম্মদ শহীদুল্লাহ। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুল মজিদ বাদাইয়া, ফাতেমা খাতুন, রাশেদা খাতুন ও লায়লা বেগম। ২০১৬ সালে জানুয়ারিতে রামুর বড়বিল এলাকায় দোকান কর্মচারী ফোরকানের ২ ছেলে হাসান ও হোসেনকে পাখির ছানার প্রলোভনে অপহরণ করে হত্যা করা হয়। এই 2 জন ছেলেকে জাহাঙ্গীর নামক একজন লোক খেলা করার সময় পাখির বাচ্চা দেবে বলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আরেকজন আসামির বাড়িতে রেখেছে। সেখানে রাখার পর তার কাছ থেকে চাঁদা মুক্তিপণ দাবি করেছে। ফুরকানের দোকানের মালিককে মুক্তিপণের জন্য মোবাইল করেছে। পরবর্তীকালে খোঁজাখুঁজির পর ফারুক নামে একজন ছেলে, যে ছেলেটা এই 2টা ছেলের সাথে খেলা করছিল, তাদের খেলার সাথী, সে বলছে যে তাদেরকে জাহাঙ্গীর পাখির বাচ্চা দেবে বলে রৌজাশিয়া নামে একটা জায়গা আছে, ওইদিকে নিয়ে গেছে। পরবর্তীকালে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর অন্যান্য আসামির বাড়িতে গিয়ে খোঁজ করেছে। দেখা গেছে এই ছেলে 2টাকে মুখের মধ্যে কাপড় দিয়ে হত্যা করে ড্রামের মধ্যে রেখেছিল। পরবর্তীকালে সেখান থেকে নিয়ে গিয়া রৌদাসিয়ার উপরে বহু দূরে ছেলে 2টাকে মৃত অবস্থায় শুয়ে রাখছিল। মামলা করার পর পুলিশ তদন্ত করে আসামিদের গ্রেফতার করে। একজন আসামি 164 ধারা জবানবন্দি প্রদান করে। তারপর অন্যান্য আসামিগুলার সমস্ত কথাগুলা তদন্তে প্রমাণিত হয়। দীর্ঘদিন পর এই মামলাটা হলো নারী শিশু 16 সালের মামলা। 19 জানুয়ারির ঘটনার পর মামলা সাক্ষ্য প্রমাণে রাষ্ট্রপক্ষ যথাযথভাবে বাদীপক্ষের সহযোগিতায় সাক্ষ্য প্রমাণ দিয়ে আজকে মামলায় রায় দিয়েছে। আজকের রায়টা যেমন যুগান্তকারী, তেমনি এই ঘটনাটা অত্যন্ত রোমহর্ষক। দীর্ঘ 9 বছর বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেন।